আচ্ছা, আমরা একটু তোমাদেরকে, আমি যদি আমার একটু সিলেবাসটা দেখাই, আজকে একটু সিলেবাসটা দেখাই। আমাদের এই যে C101 কোর্সটা, তো বেসিক্যালি আমাদের কথা ছিল যে আমাদের রিজওয়ান স্যার এই টপিক দুটা পড়াবে আর কি, যে সেন্ট্রয়েড। স্যার কিছু তো আসে নাই স্যার, হ্যালো, দেখা যায় না কিছু স্যার। তাকে শেয়ার করছে। হ্যাঁ, তো আমরা আমাদের রিজওয়ান স্যার করার কথা ছিল এই যে সেন্ট্রয়েড অফ লাইন এরিয়া এন্ড ভলিউম, আর হচ্ছে হ্যাঁ, তো আমাদের সেন্ট্রয়েড অফ লাইন এরিয়া এন্ড ভলিউম, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এরিয়া এন্ড মাসেস, হ্যাঁ, এই টপিক দুটা ওর করার কথা ছিল আর কি। তো ও তো মনে হয় করে নাই, ও শুধু রিয়াকশন বের করছে। তো এটা আমাদেরকে এখন কভার করতে হবে আর কি। হ্যাঁ, তো আমাদের C101 এর আমরা যে কোর টপিক যেটা, ঠিক আছে, এটা অলরেডি আমরা একটা পড়ছি, সেটা হচ্ছে ট্রাস। তো ট্রাস কিভাবে সলভ করতে হয় টু ডিমেনশনাল, সেটা আমরা দেখছি। এটা একটা কোর, এটা তোমাকে পারতে হবেই, কারণ এটা লেভেল 2 টার্ম 1, লেভেল 2 টার্ম 2 বলো, লেভেল 3 টার্ম 1, সবগুলা টার্মে তোমরা এই ট্রাসকে পাবা, বুঝছো? তো আমরা ট্রাস পড়ছি, মোটামুটি আমাদের কোর কোর্স একটা শেষ। তার চেয়ে যে সবচেয়ে ইম্পর্টেন্ট C101 এর টপিক, সেটা হচ্ছে যেটা আমি তোমাদেরকে এখন দেখালাম, যে সেন্ট্রয়েড অফ লাইন, সেন্ট্রয়েড অফ এরিয়া, আর হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। বুঝা যাচ্ছে? তুমি এই টপিকটা যদি ভালো করে বুঝতে পারো, তাহলে তোমার জন্য আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং খুব ইজি একটা টপিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। সেন্ট্রয়েড অফ এরিয়া এবং মোমেন্ট অফ ইনার্শিয়া। সাবজেক্ট মানে কঠিন পার্ট মেকানিক্স এর। এই কোর কোর্স বুঝলাম না কি? হ্যালো, হ্যাঁ, কি বলতেছিলা? নিজেদের মধ্যে কথা বললো না। আচ্ছা, তো আমরা বলতেছিলাম যে আমাদের এই ট্রাস্ট যে টপিকটা, এটা আমাদের 4 টিল 4th ইয়ার লাগবে। পাশাপাশি সেন্ট্রয়েড অফ এরিয়া। হ্যালো, হ্যাঁ, সরি, আমার জি স্যার। নেটটা ড্রপ করতেছে আর কি। ইসমাইল চা কই? আমাদের ওই যে বৃষ্টি পড়তেছে তো, জি স্যার। এই জন্য একটু নেটে ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমি তো রেকর্ড করতেছি। আচ্ছা, আমরা যেটা বলছিলাম, ফয়েজ কি বলতেছিলা? ফয়েজ বলো তো। আচ্ছা, কিছু বলতেছিলাম না, যাই হোক, এখন আমাদের স্যার ফয়েজ বলতেছিল বলো। যে যে সেন্ট্রয়েড অফ লাইন্স এরিয়া ভলিউম এই টপিকটা কি হার্ড কিনা এটা জানতে ও চাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমাদের এই সেন্ট্রয়েড অফ লাইন এরিয়া হার্ড, কারণ হচ্ছে এটা কমপ্লিটলি নতুন কনসেপ্ট। তবে এটা অবশ্যই তোমরা মোমেন্ট অফ ইনার্শিয়া কথাটা তোমরা আগে পড়ছো। আমি তোমাদেরকে বলি, তোমরা যে জড়তার ভ্রামক পড়ছিলা না? জি স্যার মোমেন্ট অফ ইনার্শিয়া হ্যাঁ, এটা মনে হইতেছে যাও কেমন জানি সেন্ট্রয়েড হচ্ছে সিজি আর কি। তো সেন্ট্রিফিউজ ফোর্স স্যার না, এটা না। সেন্ট্রিফিউগাল না, সেন্ট্রয়েড মানে একটা রেক্টেঙ্গেলের সেন্ট্রয়েড কি, অর্ধেক। এই জিনিসগুলা টপিকে তো কঠিন না এবং মজার আছে, তবে একটু হার্ডও আছে, এটা বলতে হবে। তো যাই হোক, আমরা আমাদের যে বিষয়টা হচ্ছে যে আমরা এই দুইটা টপিক রে অনেক বেশি ফোকাস রাখবো আর কি। কারণ এই কপ্লেনার সিস্টেম, এই সিস্টেম, ওই সিস্টেম, এগুলা ইজি, এগুলা। ও আচ্ছা, আমরা ফ্রিকশন পড়তেছি তাই না? তো জি স্যার। ফ্রিকশনের ওয়ার্ক কাইনেটিক এনার্জি, ইম্পালস, মোমেন্টাম, এগুলা ওই 101ই। এরপর আর এগুলা বেশি একটা লাগবে না, কিন্তু ট্রাস, সিজি, মোমেন্ট অফ ইনার্শিয়া, এগুলো আমাদের বারবার লাগবে। তো তোমাদেরকে আমি একটু দেখাই দিলাম। তো আমাদের এই টপিকগুলা আমরা নেক্সট ক্লাস থেকে আমরা স্টার্ট করবো। হ্যাঁ, ফ্রিকশনে আরো 2টা ক্লাস লাগবে মনে হয়। আচ্ছা, তো আজকে আমরা শুরু করব হচ্ছে এই প্রবলেমটা দিয়ে, প্রবলেম 1। এটা কি ফ্রিকশনের? হ্যাঁ, ফ্রিকশন। ফ্রিকশন শেষ হয় না আমাদের এখনো, ফ্রিকশন অনেক বড় লেকচার তো। তোমাদেরকে তো এই শীটটা দিয়ে দিছি, তানভীর মনে দিছে, তোমরা এটা পাবা। স্যার এই শীটটা দিয়েছেন স্যার।
হ্যাঁ 33 নাম্বার পেজ একটু সবাই নিয়ে রাখুন। হ্যাঁ 33 নাম্বার পেজ, প্রবলেম 1। আরেকটা জিনিস হচ্ছে, তোমরা যে 101 করতেছো এটা কিন্তু 4 ক্রেডিট। তো 4 ক্রেডিটের কোর্স মানে বুঝতেই পারতেছো, তাই না? আচ্ছা জি স্যার। তানভীর আছো? তানভীর তানভীর আছো? জি স্যার, জি স্যার। আচ্ছা তানভীর একটু আমাকে তোমাকে তো আমি এই রুটিনটা পাঠাইছি, তাই না? জি স্যার। আমাকে একটু তুমি আমাদের 3 দিনে হবে না, আমাদেরকে আসলে 4 দিন লাগবে আর কি। তো তুমি আমাকে আরেকটা দিনে 1 ঘন্টা বের করে দিও আর কি। নতুবা আর 4 দিন হলে স্যার প্রেশারটা বেশি হয়ে যায় স্যার। আমাদের এমনি স্যার এখন পরীক্ষার অ্যাসাইনমেন্ট চলছে সব সাবজেক্ট। না স্যারের কোর্স তো কমপ্লিট করতে হবে। কিন্তু আমার তো এটা 4 ক্রেডিটের কোর্স, আমার তো এমনি তো 4 দিন নেওয়ার কথা। জি স্যার। আমার তো 4 দিন নেওয়ার কথা না। জি স্যার স্যার। এটা ঠিক। হ্যাঁ তো এখন তোমরা কনসিডার করতে হবে আর কি। আচ্ছা চলো আমরা একটু আমাদের টপিকটা স্টার্ট করি। আমাদের আজকে যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে এই যে অঙ্কটা, হ্যাঁ ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। চলো অঙ্কটা পড়ি। বলতেছে আমাদের এই ফিগারটা দেয়া আছে, এই যে ফিগারটা, এই ফিগারটা দিয়ে বলছে দুটো ব্লক আছে এ এবং বি, একটার উপরে একটা। তো এ ব্লকটা আমাদের দড়ি দিয়ে এই জায়গায় বাঁধা আছে, ঠিক আছে? আর বলছে ব্লক এ ওয়েইং 1000 নিউটন, এ ব্লকের ওয়েট হচ্ছে 1000 নিউটন, যেটা ব্লক বি এর উপরে, বি এর ওয়েট হচ্ছে 2000 নিউটন। আচ্ছা, ব্লক এ ইজ টাইড টু এ ওয়াল উইথ এ হরাইজন্টাল স্ট্রিং, এই যে এখানে বাঁধা আছে। গুড। ইফ দি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন ব্লক এ এন্ড বি, এ আর বি এর মধ্যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন দেওয়া আছে 0.25, আর বি আর ফ্লোরের মধ্যে হচ্ছে 1/3। আচ্ছা, what should be the value of P? আচ্ছা, to move the block B, B কে P টানবে আর কি। মানে যদি স্যার একটা ব্লকের উপর স্যার একটা ব্লক রাখা আছে। হ্যাঁ বি ব্লকের উপরে ব্লকটা লাগানো আর আছে, এই ব্লকটা স্যার স্যার একটা সাপোর্টের সাথে মানে এই কানেক্ট। ওয়ালের সাথে দড়ি দিয়ে বাঁধা আছে। স্যার এখন স্যার বি ব্লককে স্যার টান দিবে স্যার। হ্যাঁ বি ব্লকে পি ফোর্সটা কত হবে সেটা বের করতে বলা হয়েছে, এবং ফ্রিকশনের মান দেওয়া আছে, ই এর মান বের করতে হবে আর কি। হ্যাঁ জি স্যার মানে কত আচ্ছা ফোর্স টান দিলে এটা আলাদা হবে বের স্যার হবে। এখানে কোনো শর্ত আছে কিনা যে স্যার এটা কত বলে টানলে আপনার মানে মানে গতিশীল হওয়ার উপক্রম হবে বা গতিশীল হবে? গতিশীল হবে কিনা, তাই তো? জি স্যার, এখন কত মানে আমরা আমাদের কি বার করতে? এখন আমাদেরকে অঙ্কটাতে আমাদের ওয়েট দেয়া আছে আর এটা লাগানো আছে। এখন যে কোনো পি দিলেই তো বি মুভ করবে না, আমি জি এটা বলছি স্যার। স্যার। তাই না? এখন বি এর উপর আবার এ আছে, তো তুমি কি মনে করো যে আমি একটা নর্মাল ফোর্স দিলে এ মুভ করবে? ও করবে না না কিন্তু, স্যার। তাই না? আচ্ছা আরেকটা জিনিস বোঝার বিষয় এখানে, সেটা হচ্ছে তুমি যদি বি ব্লকটার এদিকে টান দাও, হ্যাঁ তাহলে বি এর মোশন কোন দিকে? স্যার এক ডান দিকে। অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর, ডান দিকে। Good. horizontal. তাহলে আমাদের ফ্রিকশনটা কোন দিকে হবে? স্যার বাম দিকে স্যার। নেগেটিভ সাইডে স্যার। তাই। আর এফ সারফেসটা এবার চিন্তা করি আমরা। হ্যাঁ তোমাদের কি মনে হয় বি ব্লকটা যদি এদিকে সরে যায় তাহলে এটা কোন দিকে সরবে বলতে পারবা? Sir, left বাম side. দিকে। হ্যাঁ Left side. বাম Sir. দিকে লেফট সাইডে, কারেক্ট। তার মানে এটা মুভ করতে যাবে এদিকে, কিন্তু এটাই বোঝার বিষয় এখানে। ধরে রাখতে চাইবে স্যার বিটাকে। হ্যাঁ রাইট। তাহলে এটার ফ্রিকশন কোন দিকে কাজ করবে? Right side. রাইট সাইডে। বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা তাহলে আমাদের বিটা যেহেতু, তুমি কিন্তু সারফেস টু সারফেস চিন্তা করতে হবে, নাহলে কিন্তু আমাদের অঙ্কটা হবে না। মনে করো আমরা এ আর এটা হচ্ছে আমাদের বি, তাহলে আমরা এ সারফেসটার বেলায় আমি দেখলাম যে সে যেহেতু এদিকে মুভ করতে যাচ্ছে তাহলে ফ্রিকশনটা হবে এই ডিরেকশন, এটা আমরা ক্লিয়ার, ঠিক না? আর বি যেহেতু এই ডিরেকশনে মুভ করতে যাচ্ছে তাহলে বি এর ফ্রিকশন হবে এই জায়গা। এখন এই সারফেসটা চিন্তা করো তো,
এই সারফেসটাতে ফ্রিকশন কোন দিকে আসবে বলো? বাম দিকে। বাম দিকে কেন বাম দিকে? বি এর মোশন বাম দিকে। বি এর মোশনটা হচ্ছে এই ডিরেকশন, এদিকে জি তো স্যার আলটিমেটলি ফ্রিকশনটা হবে এদিকে শেষ। তাহলে আমরা এতটুকু বুঝছি। হ্যাঁ, তাহলে আসো আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকি। এর এখানে আঁকছে। আচ্ছা, তোমরা এই যে ডায়াগ্রামটা এখানে দেয়া আছে না, স্যার এটাকে আমরা বলি ডাব্লিউবিডি। ডাব্লিউবিডি মানে হোল বডি ডায়াগ্রাম। কিন্তু জি স্যার হোল বডি ডায়াগ্রাম দেওয়ার পরে আমরা দেখো ইন্ডিভিজুয়াল খুলে খুলে ফেলছি। এরা মানে কি, অবজেক্ট গুলা ছিল সেগুলোকে আমরা রিলিজ করে দিছি। যেমন দেখো এটাকে যদি তুমি রিলিজ করো তাহলে এর হোল সার্কেল ডায়াগ্রাম। না, হোল বডি ডায়াগ্রাম। সবাই একটু তুলে রাখো হোল বডি, তুলে রাখছি হোল বডি ডায়াগ্রাম। আর আমি এখন যেটা আঁকবো এটা হচ্ছে হোল বডি ডায়াগ্রাম, অথবা এটাকে বলা হয় এফবিডি। এফবিডি মানে হচ্ছে ফুল বডি ডায়াগ্রাম। হ্যাঁ, আর এখন আমি যেটা আসবো সেটা হচ্ছে আমরা সিঙ্গেল একটা অবজেক্ট খোলাচ্ছি। ও আচ্ছা, এফবিডি এনে লিখলাম কেন? এফবিডি না, সরি, এফবিডি মানে হচ্ছে এটা। হোল বডি। এটাকে বলা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। তাহলে ফ্রি বডি ডায়াগ্রামের সংজ্ঞা কি? ফ্রি বডি ডায়াগ্রামের সংজ্ঞা হচ্ছে, ফ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে একটা গ্রাফিক্যাল ইলাস্ট্রেশন। সবাই একটু লেখো। Free body diagram (FBD) is a graphical illustration of a object. গ্রাফিক্যাল ইলাস্ট্রেশন। হ্যাঁ, graphical illustration of an object when it is made free. মেড ফ্রি। When Made it is free. when it is made free by giving Madeness and need. made এক্সেপ্ট Sir. by giving proper reactions. Proper রিঅ্যাকশনস reactions. তাহলে কি লিখলাম? Free body diagram is a graphical illustration of an object when it is made free by giving proper reaction. বুঝছো কথাটা? দেখো এখানে এ আর বি যুক্ত অবস্থায় ছিল, আমি আর ফ্রি করে দিছি। তাহলে আমাকে কি দিতে হবে? ফ্রি করার পরে যে রিঅ্যাকশন গুলা সেগুলা দিয়ে দিতে হবে। মনে করো এটা যদি তুমি এটা খুলে নাও তাহলে কি অবশ্যই দড়ির একটা টান আসবে। তো টানটা কোন দিকে কাজ করবে? অবশ্যই এই ডিরেকশন। ঠিক না? তারপরে এর ওয়েটটা দেখাই দিতে হবে, এর ওয়েটটা দেখাই দিতে হবে। আর কি আসবে বলো? এখানে ন্যাচারাল হ্যাঁ এখানে একটা নরমাল ফোর্স আসবে N1, আর একটা ফ্রিকশন আসবে। ফ্রিকশনটা কাজ করবে এই ডিরেকশন। দেখো সবাই বুঝছো নি? এ বডিটা আছে তাই না? এই বস্তুটা, হ্যাঁ টি মানে তো টেনশন স্যার, তাই না? হ্যাঁ, টি মানে টেনশন, রাইট। ওই যে দড়িটা দিয়ে আটকানো আছে না, সেই দড়িতে তো একটা টান আসবে, তাই না? তো সেই টানটা হচ্ছে টি। এর মোশনটা দেখাতে হবে না? মোশন দেখাবো দাঁড়াও। মোশনটা দেখানোর দরকার আছে, কারণ অলরেডি আমি ফ্রিকশন দেখাই ফেলছি। কিন্তু জি স্যার। যেহেতু ফ্রিকশন এদিকে, তাহলে অবশ্যই মোশন কোন দিকে হবে? স্যার অপোজিট সাইডে অপোজিট সাইডে হবে।
তোমাদের সাথে কি আমার এই বছরে আর দেখা হবে মনে হয় না, না? কেন স্যার? কি অবস্থা চলতেছে। তাহলে এটা আমাদের এ অবজেক্ট, তাই না? তাহলে আমরা তো জানি, আমরা ফার্স্টে সামেশন fy ইকুয়াল টু 0 করি। চলো n minus w n 1 দিচ্ছেন মনে হয়। তাহলে w এর মান মনে w a লেখো, এটা w a। 1000 না স্যার? হ্যাঁ, w এর মান কত? w মান হচ্ছে 1000। 1000। তানভীর এত করে ফ্রিকশন খবর নেই কিন্তু আচ্ছা, এখানে তোমাদের যদিও এখানে একটা কথা বলছে, দেখো একটু, যে এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি সামেশন এই ফ্রি বডি ডায়াগ্রামটার জন্য আমি সামেশন fx, হ্যাঁ, ইকুয়ালস টু কি লিখবো? 0? না স্যার, না স্যার, না স্যার। সামেশন fx ইকুয়াল টু m এ লিখবো, তাই না? জি স্যার। কিন্তু এই প্রশ্নটাতে এইটাই একটা টুইস্ট, এটা এখানে ক্লিয়ার হয়নি প্রশ্নটা। আমি অঙ্কটা দেখে যেটা বুঝলাম যে আসলে এরা এই কথাটা এখানে একটু ছোট করে লেখো, ইন্টেন্স। স্যার একটু স্যার। এই প্রশ্নটা হবে ইন্টেন্স, মানে আসলে মুভমেন্ট হচ্ছে না, হওয়ার উপক্রম হচ্ছে। What should be the value of p intends to move? হ্যাঁ তাহলে আমি কি লিখতে পারি এখন? সামেশন fx ইকুয়াল টু 0। আমার কথাটা বুঝো। জি কারণ স্যার। যদি বস্তুর মোশন থাকে তুমি কোনোভাবে সামেশন fx ইকুয়াল টু 0 লিখতে পারবে না। জি স্যার। স্যার এটা তো বাধা আছে স্যার, বাধা থাকলে এটা মোশনটা স্যার স্যার লিনিয়ার মোশন হবে না স্যার মনে হয়। তাহলে fx ইকুয়াল টু 0 করো, করে তুমি এই জায়গাতে কি পাবা বলো? স্যার স্যার মাইনাস f মাইনাস f1 মাইনাস t ইকুয়াল টু 0। তাহলে আমরা যখন n1 বাইর করছিলাম তখন তো f1 বাইর করে ফেলতে পারবো। f1 কি হবে? 1 নিউ into 1 0.25 ইন্টু n1। তো নিউ1 এর মান কত দেয়া আছে? 0.21, তাই না? a আর b এর মধ্যকার। তাহলে 0.25 ইন্টু 1000, তাহলে কত আসবে? 250 না? স্যার 250 তাহলে আমরা এখানে t1 এর t এর মান কত পাবো? প্লাস মান 250 স্যার প্লাস 250। সবাই বুঝছি? জি স্যার স্যার। প্রশ্নটা একটু দেখি স্যার, প্রশ্নটা একটু দেখি স্যার, ওই যে p এর দিক দিয়ে কি লেখছেন? ইন্টেনশন অফ ভেলোসিটি। ইন্টেন্স মানে গতির উপক্রম হচ্ছে। গতির ক্রম হচ্ছে কিন্তু গতি নাই। আচ্ছা, এবার আমাদের আমরা ফ্রি বডি ডায়াগ্রাম, সবাই কি প্রশ্নটা তো আমি কি যাই তাহলে? হ্যাঁ, সবার কি এতটুকু করা হয়েছে? তাহলে আমরা এবার বি অবজেক্টটা তুলি। চলো বি এর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি। এফ বি বি অফ বি। তাহলে বি অবজেক্টে যখন আসবো, তাহলে বি এর ওয়েট কত দেয়া আছে? 2000। আচ্ছা, বি বস্তুর এদিকে আমাদের একটা ফোর্স আছে যেটা বাইর করতে হবে, সেটা হচ্ছে পি। যেহেতু মোশন এদিকে হচ্ছে, তাহলে ফ্রিকশন ফ্রিকশন অপোজিটে F2টা এদিকে হবে।
তুমি বলতে পারো স্যার আপনি F2 লিখলেন কেন, F1 লিখলেন না কেন? কারণ এই যে ঘর্ষণের এটার ফ্রিকশন কোএফিসিয়েন্ট ভিন্ন, এই যে 1/3। সেটা দেয়া আছে হ্যাঁ, দেয়া আছে না এই যে বিটুইন ফ্লোরের বি এন্ড দি ফ্লোর ইজ 1/3 আর এ আর বি এর মধ্যে হচ্ছে 0.25। এই জন্য আমার এই ফ্রিকশনটা ভিন্ন আসবে, তাই না? আর জি এদিকে ফ্রিকশন আসছে F1। এই F1 এর মানটা মনে হয় আমি জানি কত, স্যার 250। 250 নিউটন ঠিক আছে, এখন আমাকে তোমরা বলো এই জায়গায় এই বি বস্তুটার উপরে আমার নরমাল ফোর্স বা প্রতিক্রিয়া কয়টা আসবে বলো দেখি। দুইটা। স্যার একটা আসবে হচ্ছে, উপরের দিকে একটা আসবে তোমার এই তলটা যে প্রতিক্রিয়া দিবে তার, জি স্যার। জি এটা স্যার আসবে কোন আর এটা বরাবর, এ তো উপরের এটা দিকে আসবে স্যার এই বরাবর এবং এটার মান হবে n2। কিন্তু এই বস্তুটাও তো বি এর একটা মানে প্রতিক্রিয়া দিবে, জি স্যার, যেহেতু সে তার উপরে আছে। এটা কোন নিচে- বরাবর হবে? নিচের দিকে। লম্ব বরাবর। নিচের দিকে নিচের এটা দিকে হবে স্যার। নিচের দিকে n1। জি স্যার। তোমরা এভাবে বুঝতে পারো, দেখো তুমি যখন এর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছিলা তখন n1 দিছিলা কি বরাবর, উপরে। উপরে। তাহলে বি বস্তুর উপরে এর প্রতিক্রিয়া কি হবে, নিচে। নিচের দিকে। জি স্যার। আচ্ছা। এই যে নিচের দিকে n। স্যার আমরা n2 টারে n1 দিতে পারি না স্যার? কেমনে? কারণ বি এর ওয়েট বেশি না। ও ওকে স্যার। কারণ নরমাল ফোর্স তো তোমার ডিপেন্ড করে কিসের উপরে, ওয়েটের উপরে। স্যার এই জায়গাটা একটু আবার বলেন তো স্যার, n1 n2। বি এর ওয়েট কত, 2000। তাহলে স্যার। বি 2000 নিউটনের একটা বস্তু যদি এই তলের উপরে থাকে, এই যে রাফ সারফেসটা, তাহলে সে একটা নরমাল ফোর্স দিবে। এইটা কি এর উপর ডিপেন্ড করে? না না, হ্যাঁ স্যার। এটা এর ওয়েটের উপরে। তাহলে আর এ বস্তুটা বি বস্তুর উপর একটা প্রতিক্রিয়া দিবে, সেটা হচ্ছে এইটা, স্যার একটা প্রশ্ন ছিল সেটা স্যার হচ্ছে n1 আর এটা হচ্ছে n2। স্যার এই বস্তুটা তো বি বস্তুর উপরে তার স্যার যে ফ্লোরে স্যার যে রিঅ্যাকশন বলটা দিবে স্যার এটা তো স্যার দুটোটা ফোর্সেরই সামেশন হবে না কোনটা? এই হ্যাঁ, বস্তু গুড, ভালো একটা কথা বলছো তুমি। তার মানে এই যে ফ্লোরটা দেখতে পাচ্ছি, এই ফ্লোরটাতে আসলে যদি এ অবজেক্টটা না থাকতো না, মনে করো তোমার যদি এই অবজেক্টটা না থাকতো, এই যে এটা না থাকতো, শুধু বি থাকতো ফ্লোরের উপরে, বুঝো ভালো করে, যদি ফ্লোরের উপর শুধু বি থাকতো তাহলে আমার নরমাল ফোর্স আসতো শুধু একটাই, যেটা n2। কিন্তু যেহেতু বি এর উপর এখন এ চলে আসছে, তাহলে তাদের সরি, তাহলে তাদের রেজাল্টেন্ট যেটা সেটা হবে এই তলের এই প্রতিক্রিয়াটা, যেটা নাকি n2 - n1। ও স্যার বুঝছি স্যার। ওকে। আমার কথাটা বুঝছো? জি স্যার জি স্যার। না বুঝলাম, আমি একটু আবার বলি তোমাদের। মনে করো তোমার যদি একটা তল থাকে, হ্যাঁ, কথার কথা ভালো করে বুঝো, যদি এখানে একটা অবজেক্ট আছে শুধু বি, হ্যাঁ, যার ওয়েট হচ্ছে, এই মিউট করো, যার ওয়েট হচ্ছে 2000 নিউটন, তাহলে এখানে প্রতিক্রিয়া তুমি কটা পাবা বলো তো? স্যার একটা। কোন বরাবর? এটা এ বরাবর না? জি স্যার উপর দিকে। জি স্যার। একটা নরমাল ফোর্স। কিন্তু যদি এখন তোমার যদি অবজেক্টের উপরে দুইটা অবজেক্ট আসে, মনে করো এভাবে, তাহলে তুমি এখানে নরমাল ফোর্স কিন্তু পাবা n2 - n1। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার এটার জন্য আমরা কি এই কার আওয়াজ হচ্ছে কার? মিউট করো। এবার হচ্ছে আমরা এখানে সামেশন fy = 0 করব। তাহলে আমি পাচ্ছি -2000 প্লাস n2 - n1 = 0। তাহলে এখানে আমাদের n2 এর মান কত আসে বলো? স্যার 2250। 2000। হ্যাঁ স্যার। 2000 আর 1000, 3000 এনে হবে। কই? ও 1 আচ্ছা, তাহলে এটা গেল একটা। তাহলে চলো f2 এর মানটা বের করি।
f2 সমান সমান কি ছিল মিউ ইনটু μ2 ইনটু n2 জি স্যার। তাহলে μ2 এর মান দিছে 1/3 ইনটু n2 n2 এর মান হচ্ছে 3000 তাহলে হচ্ছে 1000 f2 এর মান বের করে ফেললাম যেটার মান হচ্ছে 1000 নিউটন পাইলাম তাহলে এবার আমরা সামেশন fx 0 করব স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো স্যার এখানে n2 তো স্যার b এর প্রতিক্রিয়া বলটা, তাহলে স্যার b এর প্রতিক্রিয়া বল 2000 হওয়ার কথা ছিল না? একটা মিনিট হ্যাঁ সর পরে কথা বলতেছি হ্যাঁ কি বললাম ফার্স্ট স্যার বললাম স্যার n2 এর মানটা যে 3000 বাইর করলাম আমরা, স্যার n2 এর মানটা তো b এর প্রতিক্রিয়া ছিল। হ্যাঁ মানে বিয়ের সরি, প্রতিক্রিয়া জি স্যার b ওয়াইটের প্রতিক্রিয়াটা, স্যার b ওয়াইটের প্রতিক্রিয়া মানে ওয়াইটটা ছিল 2000 স্যার, তো এটা তো 2000 পাওয়ার কথা ছিল না, রিঅ্যাকশনটা সমান হওয়ার কথা ছিল না? বিয়ের ওয়েটের 2000 বিয়ের ওয়েট হচ্ছে 2000 তুমি বলতেছো n2 এর মান 2000 হওয়ার কথা এটা জি স্যার, কিন্তু রিঅ্যাকশন তো সমান হওয়ার কথা, প্রতিক্রিয়া সমান এতক্ষণ কি বললাম যে অবজেক্ট যদি একটা থাকতো তাহলে n এর মান 2000 হইতো কিন্তু এখন তো এই অবজেক্টের উপর আরেকটা অবজেক্ট চলে আসছে না জি স্যার। তাহলে তো তুমি সরাসরি বলতে পারবে না যে n এর মানটা ওয়েটের সমান যদি এটার উপরে আরেকটা অবজেক্ট থাকে তাহলে এরকম তুমি বলতে পারবে না ঠিক আছে এটা তোমাকে বের করতে হবে ইকুয়েশন দিয়ে আচ্ছা এবার তুমি সামেশন fx 0 করো তাহলে কি আসবে -f2 প্লাস p আর কেউ আছে -f2 প্লাস p আর একটা আছে -f1 তাহলে বলো p এর মান কত আসে p ইকুয়াল টু হচ্ছে f2 প্লাস f1 1250 তাহলে কত আসে 1250 1250 250 নিউটন বুঝুনি কথাটা তোমাদের এই অঙ্কটা কিন্তু একটু ইন্টারেস্টিং আছে বুঝছো ওই যে অবজেক্টটা উপরে থাকার কারণে ঘটনাটা চেঞ্জ হয়ে গেছে আর কি এইজন্য অঙ্কটা করাইছেন আচ্ছা একটু স্যার অঙ্কটা করে নিস স্যার। হ্যাঁ করো স্যার শেষ। আচ্ছা আমরা এখন হচ্ছে সেকেন্ড যে পার্টটা যে পি তো এখানে তুমি হরাইজন্টাল ধরছিলা এখন কি হবে পি যদি 30 ডিগ্রিতে কাজ করে হরাইজন্টালের সাথে আপওয়ার্ডে তার মানে আসলে ঘটনাটা কি হবে বলতে পারবা কেউ দুইটা ফোর্স আসবে স্যার, সাইন কস, যেটা আমরা ট্রাসে করতাম তাই না ওই যে একটা ইনক্লাইন ফোর্স থাকলে আমরা এটাকে কি করতাম দুটো অংশে ভাগ করে নিতাম তাই না তোমাকে একটু দাঁড়া মুছে নিই যদি এখন এই পি ফোর্সটা মনে করো এভাবে না বলছে পিটা আপওয়ার্ডে কাজ করবে এই লাইনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে 30 ডিগ্রি অ্যাঙ্গেল বলছে তাহলে আমরা যেটা করব প্রথমে তাহলে পি এর মান কত চাইছে তো আমরা যেটা করব ফার্স্টে পি টাকে দুটো ভাগে ভাগ করব একটা হচ্ছে এটা হচ্ছে পি cos 30 অংশ নিব আর কি আর এটা হচ্ছে কি পি cos sin sin 30 তাহলে এইটাই পার্থক্য আর বাকি সব সেম তুমি এই অবজেক্টটা নিবা কিন্তু যখন তুমি বি অবজেক্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবা তখন তুমি এভাবে পি না দিয়ে তুমি দিবা হচ্ছে দুইটা অংশ একটা দিবা পি sin 30 আর একটা দিবা কি এই যে এ অংশটা সেটা হচ্ছে পি cos 30 বুঝছো নি কথাটা তাহলে এটার জন্য কি চেঞ্জ হবে সামেশন fy টা চেঞ্জ হবে সামেশন fx টা চেঞ্জ হবে এখন যেমন সামেশন fy 0 তাহলে ইকুয়েশনটা লেখো কি আসবে b এর জন্য হ্যাঁ b এর ফ্রি বডি ডায়াগ্রাম তাহলে আমরা লিখবো -2000 তারপরে লিখবো প্লাস n2 মাইনাস n1 আর কি দিব বলো তো স্যার মাইনাস প্লাস সাইন প্লাস p sin 30 তার আগে আমাকে তোমরা একটা কথা বলো যে তোমাদের কি মনে হয় তোমরা যদি
তোমরা যদি পি সাইন 30 এখানে পাও উপরের দিকে, তাহলে নরমাল ফোর্স বাড়বে না কমবে? স্যার কমবে। কমবে। আগে এন্টুর মান কত পাইছিলা? 3000 পাইছিলা না? N2 3000। আগে পাইছিলা আর কি। এখন কত পাইবা দেখো তো? বাড়বে। দেখি। পি এর মান, ও আচ্ছা পি এর মান তো আমরা জানি না, পি বাইর করতে হবে। হ্যাঁ স্যার বের করতে হবে। জি স্যার। আচ্ছা আমরা n2 ইকুয়াল টু লিখি, আমরা একটু দাঁড়াও। 2000 যোগ হচ্ছে n1, কে বলছে বাড়বে? সামিয়া। পারবে না আসলে, কমবে। কমবে। দেখো এই যে মাইনাস হয়ে যাচ্ছে। আগে 2000 যোগ n1 ছিল মানে 3000 হয়েছে, এখন 3000 থেকে একটা অংশ মাইনাস হয়ে যাচ্ছে। ওই যে তোমরা পড়ছিলা না একটা ট্রলি টানার চেয়ে টানা সহজ না ঠেলা সহজ পড়ছিলা ইন্টারমিডিয়েট একটা প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ স্যার। কারণ কি কেন ছিল যে আমাদের ট্রলির ওয়েট ডাব্লিউ, তুমি যদি ট্রলিটারে টানো, এই যে টানো দিলা হ্যাঁ স্যার। ইনক্লাইনে, তাহলে এটা দুইটা উপাংশ, একটা হচ্ছে এদিকে একটা উপাংশ হচ্ছে এদিকে। তাহলে এই যে ট্রলিটা, এই ট্রলিটার ওজন এখন কি বাড়তেছে না কমতেছে? স্যার কমে গেছে স্যার। কমে গেছে। ডাব্লিউ মাইনাস হচ্ছে এই যে ফোর্স এটা। স্যার তিনটা কাজ করতেছে স্যার। তিনটা না, এটা তো তোমার সামনের দিকে যাবে সামনের ট্রলিটার, দিকে হরিজন্টাল স্যার, কিন্তু বুঝছি স্যার, ভার্টিক্যালি ওজনটা ভার্টিক্যালি ডাব্লিউর থেকে কিছুটা কমছে পি সাইন 30, স্যার রিডিউস হয়েছে স্যার। রিডিউস হয়ে গেছে। কিন্তু তুমি যদি এটা ঠেলতা, ধরো তুমি যদি এদিকে ঠেলা দিতা, তাহলে এটার উপাংশ কয়টা হইতো? একটা এদিকে হইতো না, একটা ভার্টিক্যালটা, জি স্যার। তখন স্যার। তখন ওজন হয়ে যেত, ভারী হয়ে যেত। জি ও স্যার। স্যার বুঝছি স্যার, এতক্ষণ এই জন্য ওজনটা ভারী হয়ে যেত, ঠেলতে কঠিন লাগতো। এই জন্য টানা সহজ। বুঝছো? ক্লাসে বুঝছিলাম স্যার, এখন বুঝছি স্যার। বুঝছো বিষয়টা? জি তাই। স্যার। তার মানে আমার এখানে যেহেতু উপরের দিকে কাজ করতেছে, এই জন্য এটা ওজন কমে যাবে। স্যার এই যে পি sin 30 ডিগ্রি স্যার রিডিউস হবে। হ্যাঁ, তোমার এই জন্য নরমাল ওজন যেহেতু কমে যাচ্ছে, ওজন কমে যাওয়া মানে কি তল কর্তৃক প্রতিক্রিয়াও কমে যাবে। জি স্যার ফ্রিকশন। তাহলে আমরা সামেশন x নিয়ে p এর মানটা বার করে ফেলি হ্যাঁ, স্যার। এবার সামেশন fx এর ইকুয়েশনটা লিখলাম। আর দেখো আমরা fx 0 যদি করি, তাহলে n2 এর মান কত হইব? 3000 মাইনাস p sin 30 আসবে, তাই না? এরকম একটা মান আসবে। 3000 sin 30 এর মান কত? হাফ মনে হয় না? জি স্যার হাফ স্যার। তাহলে 0.5 p আর কি। এটা হচ্ছে আমাদের n2 এর মান। তাহলে সামেশন fx 0 করো, তাহলে আমরা ইকুয়েশনটা একটু বলো এবার। তাহলে মাইনাস f2 মাইনাস f1 প্লাস কি হবে? p cos 30 জি স্যার। ইকুয়াল টু কি 0 না? তাহলে f2 এর মানটা কি এখান থেকে বের করো? f1 এর মান তো জানি 250 250। f2 টা কি হবে তাহলে? 1/3 ব্র্যাকেট দিয়ে 3000 মাইনাস 0.5 p। তার মানে শুধু p আননোন থাকবে, তাহলে আমরা p বের করে ফেলতে পারবো। পারবো অঙ্কটা? তাহলে এটা তোমরা, স্যার এখনই করে ফেলি। না এখন না, আমরা আগাবো এখন। তোমরা এটা হোমওয়ার্ক থাকবে, এটাকে দিয়ে দিয়া, এটা তো তোমাদের কাছে আছেই। সো তোমরা এই অঙ্কটা করবা বুঝে বুঝে আবার। স্যার চলো। f1 এর মানটা কি আগেরটা হবে 250? হ্যাঁ, f1 এর মানটা 250, কারণ এ ব্লকটার কোনো চেঞ্জ হয় নাই পরীক্ষায়। শোনো, পরীক্ষায় আমি যেটা করতে পারি, এই যে এখানে স্ট্রিংটা আছে না, দড়িটা, এটা এভাবে হরিজন্টাল না দিয়ে আমি যদি এভাবে দিই, স্যার তাহলে দড়ি ভাগ করতে হবে দুইটা। তাহলে এই টিটা এখন দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। একটা হবে এই হরিজন্টাল, একটা হবে হরিজন্টাল টি cos 30, আর একটা হবে উপরের দিকে টি sin 30। আর কোনো পার্থক্য আছে? না স্যার। একই জিনিস। এরকম ভাবে প্রশ্নগুলো আসবে। হার্ড হয়ে যাবে বেশি স্যার। হার্ড হবে কেন? একই তো জিনিস, কনসেপ্ট তো সেম। উপরের দিকে বাঁধেন স্যার। হ্যাঁ, যদি স্যার উপরের দিকে স্যার বাঁধেন স্যার দড়িটা। উপরের দিকে বাড়লে তোমার হরিজন্টাল কোনো উপাংশ থাকবে না, শুধু ভার্টিক্যাল থাকবে। জি স্যার। আচ্ছা, তখন তোমার n1 কমে যাবে আর কি কিছুটা। আচ্ছা, এবার আসো প্রবলেম 2। প্রবলেম 2 করে চলো। ওকে 1/3। আচ্ছা, প্রবলেম 2 তে আমাদের যে ম্যাথটা দিয়েছে, আমাদের কিন্তু আজকে একটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, যেটা পরীক্ষায় আসার মতো। এই যে ফেরিসিন চেম্বারসের এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট এবং খুব সুন্দর একটা ম্যাথ। এটা করতে হবে। সো আমরা একটু ফাস্ট যাব এখন, বুঝো ভালো করে। একটা ব্লক আছে, আমি এখানে ডায়াগ্রামটা অলরেডি এঁকে রাখছি। দেখো একটা ব্লক, প্রশ্ন করে বুঝতে হবে আসলে আমাদের যে আসলে কি কি চাওয়া হয়েছে। দেখো এখানে বলছে একটা ব্লক
এই ব্লকটার 500 নিউটন ওয়েট এবং এটা জাস্ট স্টার্টস মুভিং, জাস্ট স্টার্টস মুভিং ডাউন। তাহলে আমাদের মুভিং ডাউন যেহেতু বলছে, তার মানে এই ডিরেকশনে মোশনটা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে ফ্রিকশনটা এখানে দিয়ে দিলাম। জাস্ট স্টার্টস কথার মানে বুঝছো? মানে উপক্রম হইতেছে স্যার। উপক্রম হচ্ছে, ভেরি গুড, এটাই ধরতে হবে এখানে। আচ্ছা, এর আগেরটা কি শব্দ ছিল জানি? এর আগেটা ছিল ইম্পেন্ডিং, Intense, হ্যাঁ। ইন্টেন্স, একই কথা, হ্যাঁ। ইন্টেন্স বা ইম্পেন্ডিং। আচ্ছা পড়ি আমরা, চলো। জাস্ট স্টার্টস মুভিং ডাউন এ রাফ ইনক্লাইন প্লেন। ইনক্লাইন প্লেন বলছে when supported by a force, দেখছো when supported কথাটা বলে দিছে, তার মানে 200 নিউটন ফোর্স দে অ্যাক্টিং প্যারালাল টু দি প্লেন ইন আপওয়ার্ড ডিরেকশন। এই যে এটা আমি একটু পরে আঁকি, দাঁড়াও। একটা স্যার পরে একটা বলতে হয়। হ্যাঁ, বলছে 200 নিউটন ফোর্স দিছে, যেটা এই প্লেনের প্যারালালে কাজ করতেছে আপওয়ার্ড ডিরেকশনে। তো এই 200 নিউটন দিলে সে জাস্ট স্টার্টস মুভিং, তার মধ্যে গতি জাস্ট উপক্রম হচ্ছে। ঠিক আছে, জি স্যার। তার মানে এই থিটার মান, যেটা এই থিটা, সেটাকে আমরা কি জানি বলি? অ্যাঙ্গেল অফ রিপোজ। হুম। অ্যাঙ্গেল অফ রিপোজ স্যার। হ্যাঁ, আচ্ছা এবার এটা এফ দিলাম, এফটা এই ডিরেকশনে। ঠিক আছে, ফ্রিকশন, তাহলে এফটা হবে আসলে লিমিটিং ফ্রিকশন, এফএস। আচ্ছা, এরপরে এরা যে বলতেছে আবার দেখো, দি সেম ব্লক ইজ অন দি ভার্জ অফ মুভিং আপ, দি প্লেন ইজ অন দি ভার্জ অফ মুভিং আপ বলছে, তার মানে এটাও ইন্টেন্ডিং, কিন্তু মোশনটা এখন হয়ে যাবে কোন দিকে? উপরের দিকে। উপরের দিকে স্যার। when pulled by a force of 300 নিউটন, যদি 300 নিউটন কাজ করে, তার সে নিচের দিকে না গিয়ে উপরের দিকে কাজ করা শুরু করারই কথা। ঠিক আছে, কারণ 200 থেকে 300টা বড়। acting parallel to the plane, find the inclination of the plane and coefficient of friction বের করতে বলা হয়েছে। তার মানে আসলে অঙ্কটা দুইটা কেস। এক নাম্বার কেসে মোশন হচ্ছে নিচের দিকে, আর দুই নাম্বার কেসে মোশন হয়ে যাচ্ছে উল্টা, যখন 200টা 200 না হয়ে 300 হবে আর কি। বুঝছো প্রশ্নটা? স্যার প্রশ্নটা একটু স্যার ফিগার রাখলে স্যার আবার ক্লিয়ার হবে স্যার। হ্যাঁ, তাহলে এক নাম্বার যে কেস 1, কেস 1 এর ফিগার হচ্ছে এটা। 500 ফোর্স আছে, 500 sin 30, 500 cos 30, আর নরমাল ফোর্স উপরের দিকে, কিন্তু কেস 1 এ বলতেছে মুভিং ডাউন, তার মানে মোশনটা হচ্ছে নিচের দিকে। মোশনটা হচ্ছে তোমার, মোশনটা হচ্ছে নিচের দিকে। ঠিক আছে, তাহলে অবশ্যই ফ্রিকশন উপরের দিকে হবে, ফ্রিকশনটা উপরের দিকে দেখাইলাম। কিন্তু ফোর্সটা কত ছিল জানে? when supported by a force of 200 নিউটন acting parallel to the plane, তার মানে এই প্লেনের প্যারালালে, তার মানে কোনো অ্যাঙ্গেলে কাজ করে না। আচ্ছা, ইন আপওয়ার্ড ডিরেকশন। চলো এটা থেকে আমরা এবার কাজ করতে থাকি। আমরা কেস 2টা পরে আঁকবো। তাহলে এখানে আমরা সামেশন fy = 0 করি। আচ্ছা, তাহলে কি লিখতে পারি? চেম্বার না, এটা ফেরিসেন চেম্বারস না, এটা হচ্ছে আরেকটা লেকচার। -500 cos থিটা, তারপর প্লাস n = 0। তাহলে আমরা n = পাচ্ছি 500 cos থিটা। আচ্ছা, তারপরে কি লিখি আমরা? n যখন বের হয়ে গেছে তখন আমরা fs টা বের করে ফেলি। fs টা হচ্ছে মিউ ইনটু n। আচ্ছা, তোমাদেরকে একটা ছোট প্রশ্ন করি, বলো তো এটা কি মিউ এস না মিউ কে লিখবো বলো তো? স্যার মিউ কে স্যার ডাইনামিক স্যার। এটা লিখবো মিউ এস। মিউ কে কে গতিশীল কি হচ্ছে, বলো, পাগল হয়ে গেছে। উপক্রম হয়েছে। আচ্ছা, এখানে কি আমাদের ইনক্লাইন, ও আচ্ছা মিউ এস ও দেয়া নাই। আচ্ছা, ভালো হয়েছে, স্যার, কিছু তাহলে আমরা এটা মিউই ধরি। জি স্যার। আর n এর মান হচ্ছে 500 cos থিটা। জি স্যার। ও স্যার মিউ তো দেয়া নাই স্যার। না না 500 cos থিটা। আচ্ছা, fs বের হয়ে গেল। তাহলে আমাদের সামেশন fx = 0 টা এখন আমরা করি। সামেশন fx = 0, আমার মোশন হচ্ছিল নিচের দিকে,
নিচের দিকে আমি পজিটিভটা ধরি, তাহলে আমি 500 sin থিটা পজিটিভ পাবো। 500 sin থিটা, তারপরে ছিল মাইনাস fs, আর কি আসবে বলো তো? ওই যে মাইনাস 200। তাহলে এখান থেকে আমরা হ্যাঁ, দেখি আমরা কি ইকুয়েশন দাঁড় করাই, চলো। 500 sin থিটা, হ্যাঁ, মাইনাস হচ্ছে fs, fs এর মান হচ্ছে 500 নিউ কস। নিউ cos থিটা, সমান সমান হচ্ছে 200। আচ্ছা, এরকম একটা কেস আসছে আমাদের। আচ্ছা, এবার এটার 1 নম্বর ইকুয়েশন দিই। তো তুলা হলে বললো আমাকে, হ্যাঁ? স্যার তোলা হয়েছে স্যার। এটা কি? হয়নি স্যার। তুলো। একটু তাড়াতাড়ি করো, হ্যাঁ? আচ্ছা, এটা আমাদের কেস 1 গেল, হ্যাঁ? আমরা কেস 1 এ আছি, যখন নাকি মোশনটা নিচের দিকে 200 নিউটন ফোর্স দিয়ে উপরের দিকে টান দিয়ে ধরে রাখছে আর কি। এজন্য বস্তু মোশন নাই, কিন্তু গতিশীল হওয়ার উপক্রম হচ্ছে। জি স্যার, মানে মোশনটাকে স্যার কন্ট্রোল করা হচ্ছে স্যার, তাই না? রাইট, এই জন্যই আমরা এখানে মিউ এস লিখছি। যদি গতিশীল হইতো একটা মিউ কে। এই জিনিসটা, কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়, আমার ফ্রিকশনের বোঝার জন্য এই জিনিসটাই আমাদের আসলে সামনের যে টার্মগুলো আসবে এই কনসেপ্টটাই লাগবে। একটা কনসেপ্ট লাগবে কোন দিকে মোশন আর কোন দিকে ফ্রিকশন, কোন সময় তুমি মিউ এস ইউজ করবা, কোন সময় মিউ কে ইউজ করবা, কখন তুমি সামেশন এফ এক্স ইকুয়াল টু 0 লিখবা, কখন লিখবা না। এটা বুঝছো কথাটা? জি স্যার। আচ্ছা, এটা তো ক্লিয়ার হয়েছে তোমাদের মনে, আশা রাখি। আচ্ছা, চলো এবার আমরা কেস 2 তে যাই, হ্যাঁ? কেস 2 তে যাই, আমি একটু মুছি এটা। আজকে নাইম আছে তো নাকি? নাইম আছো? জি স্যার, আছি স্যার। আচ্ছা, নাইম আছে, আর বাকি এক পুরান ব্যাচের কেউ নাই? ইফতি আছে, ইফতি। আচ্ছা, গুড। ইফতি আছো? ইফতি? অনেকে দেখছি তোমাদের, অনেকের ক্লাস নিচ্ছি তো অনেক ব্যাচের, জি স্যার। দেখতেছি যে অনেকে আমাদের ক্লাসে সাইন ইন হয়ে জয়েন দিয়ে তারপরে ঘুমায় নেয় 1 ঘন্টা, তারপরে 50 মিনিট পরে উঠে দেখে কি অবস্থা, হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা কি নিয়ে দেওয়া যায় কিনা, না? এই জন্য হচ্ছে আমি অ্যাটেন্ডেন্সটা 30 মিনিট পরে নিবো আর কি, বা যে কোনো মুহূর্তে নিয়ে নিবো, আমি এবার ডিসিশন নিছি। আবার এটা করলেও সমস্যা আছে। এটা করলে সমস্যা হয়েছে, আমি যদি 10 মিনিট পরে অ্যাটেন্ডেন্সটা নেই, জি স্যার। তাহলে কইবো আচ্ছা এবার তো স্যার তো নিয়েই নিছি, তাকে এবার একটা এবার বুদ্ধি যাই। দিই। হ্যাঁ। তোমাদেরকে আসলে পারা খুব কষ্ট। আচ্ছা, এবার শুধু একটা জায়গায় পার্থক্য হবে, পার্থক্যটা হবে এই জায়গাটা, এই 200 জায়গায় 300 হবে, আর মোশনটা উল্টে যাবে, ঠিক না? স্যার উপরের দিকে মোশন হবে। হ্যাঁ, রাইট। ওকে স্যার, আরো টান দিছে স্যার। আরো টান দিছে, এই জন্য হচ্ছে মোশনটা আগে নিচের দিকে ছিল, বুঝছো? জি স্যার। এখন মোশনটা বলতেছে অন দি বার্জ, তাই না? বলছে কি অন দি বার্জ অফ মুভিং আপ, তার মানে এখন নিচের দিকে মোশনটা না হয়ে উপরের দিকে হওয়ার উপক্রম হচ্ছে। হুম। তাহলে আমার ফ্রিকশন কিন্তু এখন উল্টায় যাবে, জি স্যার। ফ্রিকশন হয়ে যাবে কোন ডিরেকশনে? এই নিচের ডিরেকশনে। দিকে মোশন হবে উপরের দিকে। মোশন হওয়ার উপক্রম হবে, কিন্তু কথাটা হচ্ছে এটা। আচ্ছা, তাহলে এবার আমরা সামেশন Fy ইকুয়াল টু 0 করি। Fy ইকুয়াল টু 0 করলে হ্যালো ইমরান ভাই, আসসালামু আলাইকুম ভাই, ইমরান ভাই।
হ্যালো, হ্যাঁ দেখো fy ইকুয়াল টু 0 করো তাহলে তুমি পাবা হচ্ছে n মাইনাস 500 cos থিটা। আচ্ছা n এর মান ইকুয়াল টু 500 cos থিটা। আর এখানে হচ্ছে তোমার এফ এস তাহলে স্যার হয়ে 500 যাবে, নিউটন আসবে তো স্যার? বলো স্যার 500 নিউটন আসবে তো স্যার? 500 নিউটন কেমনে? 500 cos থিটা। তো এত ভয় করছেন না? হ্যাঁ তো এফ হবে কি 500 cos থিটা না? 500 এর নিচের দুইটা, 500 টা করে এই 500টা দুইটা ভাগে ভাগ করলাম না? ইনক্লাইন ফোর্সটাকে দুটো ভাগে ভাগ। এখন এফ এস এর মান আমরা জানি না, তাহলে আমরা এটা লিখলাম মিউ ইনটু 500 cos, মানে আগেরটাই আর কি আসলে আলটিমেট। এটা লেখার কোনো দরকার ছিল না, আচ্ছা যাই হোক। আচ্ছা এবার সামেশন এফ এক্স ইকুয়াল টু 0 করো। সামেশন এফ এক্স মোশনের দিকে পজিটিভ ধরলে আমরা পাচ্ছি মাইনাস 500 সাইন থিটা, তারপর কি মাইনাস এফ এস, তার মানে 500 মিউ কস থিটা প্লাস 300 ইকুয়াল টু 0। এটা গেল 2 নাম্বার ইকুয়েশন। তাহলে আমরা 1 আর 2 সলভ করলে মিউ আর থিটা বের করতে হবে আর কি। এটা কি প্লাস 500 কোনটা? আর এটা একটু দাঁড়াও, একটু দাঁড়াও। তুমি এক কাজ করো তো, হ্যাঁ আমরা কি ভুল করছি না তো কোনো জায়গায়? তোমার 1 নাম্বার ইকুয়েশনটা একটু আমরা বলো তো কত আসছিল? স্যার 500 500 sin sin থিটা থিটা মাইনাস মিউ মাইনাস cos মিউ থিটা 500 মাইনাস cos থিটা। 200 ইকুয়াল টু 200 500 সাইন থিটা, তারপর মাইনাস মিউ 500 cos থিটা cos থিটা ইকুয়াল টু 200 500 মিউ কস থিটা মাইনাস ইকুয়াল 200। 500 মিউ হ্যাঁ এই যেগুলো 200। 200 না? জি স্যার ঠিক আছে। আর এখানে আমরা পাচ্ছি আসলে মাইনাস 300 আর কি, মাইনাস 300। আচ্ছা এটা ছিল 1 নাম্বার ইকুয়েশন। যোগ করলে আমার তো কিছুই থাকতেছে না আলটিমেটলি। 100 তোমারটা স্যার যোগ করতে হবে। হ্যাঁ যোগ করো তো দেখি, 1 আর 2 যোগ করো। হ্যাঁ রাইট হয়েছে। 1 আর 2 যদি আমি যোগ করি তাহলে এইটা বাদ, তাই না? এটা প্লাস এটা মাইনাস, আর এটা কত হবে? 500 আর 500 1000। 1000 মিউ নট cos থিটা 1000 মিউ কস থিটা, আর কি আসবে বলো? মাইনাস 100। মাইনাস 100 আসবে। তাহলে আমি এখান থেকে কি পাবো? মিউ কস থিটা সমান সমান পাবো মাইনাস, 2.1 মাইনাস না প্লাস পাবো, প্লাস মাইনাস মাইনাসে প্লাস, তাই না? 1/10 এটা আমরা পাইলাম। আচ্ছা তাহলে মিউ কস থিটা সমান সমান 1/10, এটা একটা ফর্মুলা আমাদের দাঁড়াইলো, তাই তো? দেখি আমাদের হচ্ছে কিনা। এরা তো ডাইরেক্ট থিটার মান পাইছে, আমরা তো ভুল করলাম। থিটার মান ডাইরেক্ট যোগ করে নাই। sin থিটা। আমাদের এখানে তো সমস্যা স্যার মিউটা স্যার কিভাবে করবো স্যার? দাঁড়াও, তোমার এখানে হচ্ছে উল্টো তুমি, করবো স্যার। হ্যাঁ মাইনাস মাইনাস 500 মাইনাস 500 মিউ কস থিটা মিউ কস থিটা, মিউর মান তো আমি জানি না। আচ্ছা এদের 1 নাম্বার ইকুয়েশন কোনটা দেখো তো, আমাদের সাথে ইকুয়েশনটা মিলছে নি। মিউ 500 কস থিটা, স্যার না স্যার মিলে নাই স্যার। কেন? মাইনাস এখানে তো তারা প্লাস মিলছে তো। একই তো কথা, একই কথা না? মাইনাস একই 500 তো, নিয়ে আয়ো। ওটা পাশে গেছে গানা। ওই পাশে নিয়ে গেছে। জি স্যার ঠিক আছে। আর সেকেন্ডটা মিলছে নি দেখো তো। 300 প্লাস না সেকেন্ডটা মিলছে না স্যার, আমাদেরটা মাইনাস 500 sin থিটা, ওদের প্লাস 500 sin থিটা।
সবগুলো প্লাস প্লাস সেকেন্ডটা মিলে নাই স্যার। হ্যাঁ স্যার সেকেন্ডটা মিলে নেই না? না। আচ্ছা এটা তো স্যার একটা ভুল আছে। সবগুলা প্লাসের আসছে, তাদের আমাদের সবগুলা মাইনাসের আসছে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না, এরা যদি 1 আর 2 যোগ করে তাহলে একটু দেখি কি বাদ যায়। এইটা আর এটা বাদ যাবে, 500 sin θ 500 sin θ চলে গেল। আর এখানে থাকবে কি 1000 মিউ দুইটা, মিউ দুইটা। ও cos থিটা। ও আচ্ছা, এরা কি করছে মিউ বাদ শোনো, থেকে মিউ বাদ দিয়ে দিছি স্যার মনে হয়। মিউ বাদ দিয়ে দিব কেমনে? এমনি মধ্যেই। আরে না তাহলে কি করছে স্যার? এটা তো আমাদের এরা মিউ যদি কোন- এদের 1 মিউ আর 2 যদি যোগ করি তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে দেখো 1000 1000 ও cos cos মিউ θ cos থিটা। সমান সমান পাবো হচ্ছে 300 থেকে 200 বাদ দিলে 100। হ্যাঁ। তাহলে তো ঠিক নেই? জি স্যার ঠিক আছে জি স্যার, স্যার। বাট তাহলে কিন্তু স্যার আমাদেরটাই তো মিউটা আসছে, তাহলে আমাদেরটাই তো আসছে স্যার মিউ মাইনাস cos θ = 1/10। এই যে 1/10 আসছে না, জি স্যার জি স্যার। আমাদেরটা ঠিক আছে তাহলে। হ্যাঁ, আমরা যেমন করতেছি ঠিক আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে ওরা হ্যাঁ স্যার 500 সমান সমান 1000 হ্যাঁ sin স্যার θ, এটা কিভাবে আসতে পারে? দাঁড়াও একটা জিনিস, দাঁড়াও, মিউ cos θ = 1/10 না? জি স্যার। আচ্ছা বুঝছি এবার, দাঁড়াও। তুমি যেটা করবা মিউ cos θ = 1/10 যে কোনো একটা ইকুয়েশনে বসাও তো দেখি। স্যার একে স্যার আমরা বসে এফএস এর ইকুয়েশনে বসাতে পারি, এফএস বাইরে হতে পারে। না, এফএস এর মান তো জানি না, তুমি এই যে 2 নাম্বার ইকুয়েশনে বসাও তো দেখি। তাহলে -500 sin θ, হ্যাঁ, জি স্যার। তারপরে -500 -500 ইনটু মিউ cos θ এর মান কত? 1/10। 10 1/10। আর হচ্ছে ইকুয়াল টু হচ্ছে কত? -300 না? জি স্যার। জি স্যার তাহলে তুমি কিন্তু এখন শুধু থিটা থাকতেছে, বুঝছো নি কথাটা? তাহলে তোমার 10 এ 500 দিয়ে ভাগ করলে -50, তাহলে -50 ওই পাশে গিয়ে হয়ে যাবে -250। স্যার ও হয় তো স্যার তাহলে হয় স্যার হইছে তাহলে -500 sin θ থাকে। হুম ও তেরি স্যার। তো তাহলে স্যার সাইন হাফ হবে না? তাহলে হ্যাঁ স্যার sin সাইন থিটার মান হবে হাফ, তাহলে স্যার থিটার মান 30 আসবে 30। এই যে 30 ডিগ্রি চলে আসছে। স্যার 2 নম্বর ইকুয়েশনে স্যার বসাতে হবে স্যার ফলের হ্যাঁ মান। মানে হ্যাঁ রাইট, বা এক নম্বরে বসাইতে পারো তোমার ইচ্ছা। থিটার মান 30 আসবে, তাহলে থিটা কি আবার যে এই ইকুয়েশনে বসাই দিব, যে এই ইকুয়েশন। তাহলে স্যার মিউ বুঝছি স্যার। ইনটু থিটা হচ্ছে, ইকুয়েশনে বসালে স্যার আমাদের স্যার কোএফিসিয়েন্ট বের হয়ে যাবে। হ্যাঁ রাইট, মিউ cos থিটার মান হচ্ছে 30 সমান সমান হচ্ছে 1/10। তাহলে এবার মিউর মান কত আসে বের করো। 1/10 ডিভাইডেড বাই হচ্ছে cos 30। জিরো পয়েন্ট জিরো স্যার হ্যালো হ্যাঁ কত আসছে? 0.115 0.115। গুড। তাহলে আমরা কি অঙ্কটা বুঝছি? আসলে এটা মিউ মানে কি? এটা হচ্ছে মিউ এস 0.11 স্যার আমরা করে নিয়েছি। 0.115। আচ্ছা, এই হচ্ছে কথা। তাহলে এই যে ম্যাথটা, এই ম্যাথটা অনেক ভাবে কিন্তু ঘুরে আমাদের যে প্রশ্ন করব দিতে পারি আমরা, তাই না? আমরা এই 300টারে হরাইজন্টাল না দিয়ে এটা বাঁকায়া দিয়ে দিতে পারি, ঠিক আছে? বলতে পারি আপওয়ার্ড না দিয়ে ডাউনওয়ার্ড দিতে পারি, তোমরা করতে হবে আর কি, বুঝলা? আমাদের করতে হবে, বাট দ্যাটস, কিন্তু অঙ্কগুলা কিন্তু কনসেপ্ট বুঝে ফেলে আসলে কোনো ব্যাপার না, এটা আসলে খুব ইজি ইজি জিনিস অঙ্ক। ঠিক আছে, তাহলে এই শীটটা আমি তোমাদের তো দিয়েই দিছি, কারণ আমি তোমাদের ফেসবুকে শেয়ার করতে পারতেছিলাম না, কারণ এটার সাইজ অনেক বড়। তবে একটা জিনিস মনে রাখো, এটা হচ্ছে আমরা 33 নাম্বার পেজ, আর হচ্ছে এই ম্যাথটা হচ্ছে 34 নাম্বার পেজে। হ্যাঁ, এই ম্যাথটা, এই দুইটা মিউর মানটা কত আসবে সামিয়া? 0.115। 115 আচ্ছা, মোটামুটি এই দুইটা অঙ্ক ছিল দেখানোর মতো, দেখাই দিলাম তোমাদের। আমাদের এবার আসো আমরা ফেরিসেন চেম্বারসের ম্যাথটা। 66 আচ্ছা, ফেরিসেন চেম্বারসে এই ম্যাথটা যেটা দিছে, আজকে
কয়টা বাজে? 3:32 বেজে গেছে। স্যার কালকে পড়ান স্যার এটা। আজকে তো আর টাইম নেই। আজকে থাক, আমার আবার পরে একটা ক্লাস আছে। আচ্ছা আমরা এটা পরে করব না, আমাদের এইটার পরে আমাদের এখানে আরেকটা কনসেপ্ট বাকি থাকবে, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওয়েজ প্রবলেম। পরীক্ষায় আসবে, ডিক্লেয়ার করে দিলাম তোমাদেরকে এটা। এটা কি স্যার ওয়েস? এই যে ওয়েজ, ওয়েজ মানে বুঝছো না, এই যে কাঠের টুকরা থাকে না, এরকম কোনটা কাঠের টুকরা দেখছো না? হ্যাঁ দেখছি স্যার। ওই যে জমি মাপার সময় এগুলা এভাবে ইউজ করে, এইটি যে বলে ওয়েজ, এগুলার, বুঝছো? তো এই ওয়েজের এই ম্যাথটা এবং এটা এই ম্যাথটার সাথে এক্সাম্পল কত, এটা এক্সাম্পল হচ্ছে 69। তোমরা চাইলে দেখতে পারো এক্সাম্পলটা, আমি করাই দিব, যদিও দীক্ষা রাখতে পারো। আর এখানে ওয়েজের কয়েকটা প্রবলেম আছে চ্যাপ্টারে, এই যে এই প্রবলেমটা 450, 451, 452, এই তিনটা প্রবলেম আর এক্সাম্পল, এটা থেকে তুমি ম্যাথ পাবা পরীক্ষায় শিওর। কারণ এগুলো আমাকে স্যার কালকের ক্লাস আলোচনা করবেন। হ্যাঁ, কালকে কি আমাদের ক্লাস আছে? না স্যার। আমাদের ক্লাস হচ্ছে নেক্সট এর সোমবার। ক্লাস সোমবার। জি স্যার। আচ্ছা, আমাকে অ্যাটেন্ডেন্সটা নিয়ে আমরা চলো। রোল নাম্বার 1 তানভীর তো আছে, রোল নাম্বার 2 3 ইয়েস স্যার। ইসমাইল আছে, ফয়েজ আছে, ফাহাদ আছো? ফাহাদ? স্যার আমি আছি স্যার। হ্যাঁ, স্পন্দন? নাই স্যার। ইয়েস স্যার। হ্যাঁ আছো। স্যার শাহপরান? কথা বলি। জি স্যার। তানভীর আছো? তানভীর? জি স্যার। তানভীর তুমি একটু, আমি ওই তোমাদের ওই পার্টিসিপেন্টে গিয়ে দেখো, আমি তোমাকে জিজ্ঞেস করব, ওইটা তুমি আমাকে বললো আছে কিনা। হ্যাঁ আচ্ছা, স্পন্দন আছে। শাহপরান আছো? শাহপরান? স্যার স্পন্দন নাই। ও, শাহপরান আছে, স্পন্দন নাই। আচ্ছা ঠিক আছে, সরি। তাহলে হচ্ছে গিয়ে আমাদের স্পন্দন নাই। আচ্ছা, তারপরে মাহমুদুল ইসলাম আছে, সামিয়া আছে, জিশান নাই, নাইম আছে, নুরুল আমিন নাই, ফাহিম নাই, ইফতি আছে। ওকে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে লেকচারটা আমি দিয়ে দিব ভিডিও। জি স্যার, একটু দিলে ভালো।